রাহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে শেয়ার করবো মাছের তেল দিয়ে আলু চচ্চড়ি। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো উনি রেসিপিটা যখন করতো খুবই টেস্ট লাগতো। তো এখানে আমি একটা ডিমও পরে অ্যাড করবো, নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর দিচ্ছি এখানে একটা শুকনো মরিচ। তো দেখুন আমি কিভাবে রেসিপিটা করি। প্রথমে একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো গত পর্বে আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করেছিলাম, তার বাকিটুকু করে দিচ্ছি। যখনই ও সেকেন্ড ম্যারেজ করার জন্য ডিসিশন নিচ্ছিল, সব ঠিকঠাক চলছিল। তো যখন ও সেকেন্ড ম্যারেজ করার সিদ্ধান্ত নিচ্ছিল, তখনই ওর শাশুড়ি ওকে ফোন করে বলছিল, যখন ও সেকেন্ড ম্যারেজ করার সিদ্ধান্ত নিল, তখন ওর শাশুড়ি একটা মিডিয়া ব্যবহার করবে, ওকে বললো যে ও যদি সরি বলে স্বাধীনতা আসে, তাহলে তার ওকে ওর আবার মেয়ে নেবে। 2 বছর পর কি সেটা সম্ভব? ধরেন, তারপর ও অত অবশ্যই এটা মানে নাকচ করে দিল, যেটা সচরাচর করা উচিতই। তো দেখা যাচ্ছে এখন ও যেসব বিয়ে প্রপোজ আসে বা ও একটা জব করে, সেখানে বিভিন্ন সমস্যা হচ্ছিল। ওর ছেলে যদিও ছোট, তো কেন জানি আসলে পরিস্থিতির কারণে ওর ছেলেও দেখা যায় অনেকটা ম্যাথুর হয়ে গেছে। ওর ছেলে পর্যন্ত ওকে বললো যে ঠিক আছে, সেকেন্ড ম্যারেজ করলে ও ছেলের কোনো সমস্যা নাই। ছেলে ও বাবার প্রতি খুবই বিরক্ত। তারপরে যেটা বলছিলাম, এখন ওর ছেলে যখন বললো যে কি না আম্মু, তুমি সেকেন্ড ম্যারেজ করে সেটেল হতে পারো, সমস্যা নাই, আমিও থাকবো। কিন্তু ওর আগের হাজবেন্ড সেটা রাজিই হচ্ছে না কোনো মতে। মানে তাহলে ওর ছেলে কাস্টাডি সে রাখতে দিবে না। ও দিনগুলো যাচ্ছিল। তো যাই হোক, এখন ওর একটা সান্ত্বনা আছে, যেটাই বলছিলাম যে ওর মা এখন ওর মা আর ভাই মানে ভুলটা বুঝতে পেরে ওকে সরি বলে ওকে সাপোর্ট দিচ্ছে। আর ও বলছে আসলে আমার এটাই শান্তি যে আমার আম্মু আমার ভাই আমাকে সাপোর্ট দিচ্ছে বা আমার আম্মুকে সাপোর্ট দিচ্ছে। এটা ওকে খুব ভালো লাগছে। এখন ও নিজে নিচে ঢুকছে, যে ইনডিসিশনে ঢুকছে যে আসলে ওকে সেকেন্ড ম্যাচ করবে নাকি থেকে যাবে। আমি এখন আলুগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। ও একটা বছর অনেক স্ট্রাগল করেছে ছেলেকে নিয়ে বা ডিভোর্সের পর ডিভোর্সের কার্যক্রম নিয়ে। মানে সেটা আসলে বলা বাহিরে না। এখন ওকে আমি বলি, অবশ্যই খুব নামাজও পড়ে, আমরা বলি নামাজ পড়ার জন্য। এখন যেহেতু ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে, ওর একটা বড় শক্তি পাচ্ছে। তারপরও তো এখন এইভাবে চলছে, ওর মা ছেলে কিছু ইনকামও চলছে, ভালোই চলছে। ও বলছে আমি অনেক সুখী আছি, বিয়ের সময় বিয়ের পরে অনেক কষ্ট বোধ হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে, কিন্তু এখন তো শান্তিতে আছে। এখন সবাই দেখাশোনা করছে ওকে সেটেল করার জন্য। তো আপনারা যারা আমার কাহিনী শুনছেন তারা অবশ্যই ওর জন্য দোয়া করবেন। আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর বলবেন কার কাছে কেমন লেগেছে গল্পটা, কাহিনীটা। আর সবাই অবশ্যই বলবেন কাহিনীটা কাছে কেমন লেগেছে। আসলে অনেক কাহিনী আমরা যখন কারো কাহিনী বলি বা কারো গল্প বলি, তখন সেটা গল্প আকার আমার কাছে মনে হয়। তো যে ফেস করে জিনিসটি কতটা কষ্টদায়ক, শুধু সেটা সে বুঝতে পারে, এটা সে অন্য কেউ ফিল করতেই পারে না। তো আমার যেটা মনে হয়, আসলে যখন একটা মেয়ের বিয়ে হয়, তাকে সবার আগে বেশি তার হাজবেন্ড সাপোর্টটা দেওয়া উচিত। কারণ একটা মেয়ে তো নতুন একটা ফ্যামিলিতে আসে, যেমন আমি বা আমরা যারা মেয়ের একটা ফ্যামিলিতে আসি, অবশ্যই আমরা সাপোর্ট হাজবেন্ড থেকে পাই। ওর হাজবেন্ড যদি সাপোর্টটা সেভাবে দিত আসলে, তাহলে হয়তো বা ওর লাইফটা আজকে এরকম হয়ে যেত না। তারপরে ও যখন একটা বিপদে পড়ে, তখন তো ওকে বাবা মা খুব সাপোর্ট দিত। ওর বাবা অবশ্য ছিল না, মা ভাই বোনের ফ্যামিলি সাপোর্ট দিত। তারা হয়তো বা ওকে এতটাই স্ট্রাগল করতে হতো না, কষ্টটা কমই হতো। ওই জন্য যাই হোক, এখন ও অনেক ভালো আছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আর এখন যদি সেটেল হয়ে যায়, তাহলে সবচেয়ে ভালো লাগবে আমার কাছে বা আমাদের সবার কাছে। আবার বলছি, সবার কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আসলে কাহিনীটা আমি ঠিক করে বলতে পারিনি, মানে বুঝে বলতে পারিনি। যতটুকু বলতে পেরেছি সবার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার করবেন। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব তাড়াতাড়ি এটা ভেঙে দিবেন একদম। ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। কারণ আমার আমটা একদম শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে আজকে রেসিপি। ধোয়া উঠছে রেসিপি থেকে, যেমন ধোয়া উঠছে ঠিক তেমনই টেস্ট হয়েছে। আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন, সবার কাছে অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে রেসিপিটা। আর সবাই ভালো থাকবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকাল নাস্তা আমার নিয়ে এসেছি ভেলপুরি, রেডিমেড ভেলপুরি। দেখুন কতটা ক্রিস্পি লাগছে। আর এই ভেলপুরি এত টেস্টি, একবার না খেলে আসলে বোঝা যাবে না। তো এগুলো একটা ভেলপুরিকে আমি ভেঙে সসে দিয়ে নিয়েছি, হয়ে গেলে মিক্সচার। যেমন টেস্ট ভেলপুরি তেমন মিক্সচার। তো আজকে কথা বলতে বলতে বিদায় নিচ্ছি সবার সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে আল্লাহ হাফেজ।